ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ প্রথমে একটু চিনি খেয়ে নিয়েছি, আর তারপরে এখন জল খেয়ে নেব। স্নান করার পরেই এই 1 গ্লাস জল না খেলে আমার গলাটা জানি না কেন কেমন একটা টান টান ভাব লাগে, মনে হয় কখন জলটা খাই। তাই আর কি স্নান করে এসেই প্রথমে একটু চিনি খেয়ে এখন জল খেয়ে নেব। অনেক দিন আগে আমার কোনো একটা ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছিলে, সম্ভবত এই মুহূর্তে কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না। সে বলেছিলে, দিদিভাই তুমি কেন স্নান করে এসে মানে একটু চিনি বা মিষ্টি বা যে কোনো কিছু খেয়ে জল খাও, শুধু জল কেন খেতে নেই? তো এই বোনুটা আমাকে কমেন্ট করেছিল। তো আমি সেই সময় বলেছিলাম আমার নিজেরও এই জিনিসটা জানা নেই, যেহেতু আমি আমার মাকে দেখেছিলাম স্নান করে এসেই কিছু একটা খেয়ে তারপরে জল খেতে, আর এখানে এসেও তাই শাশুড়ি মাকে দেখেছি কিছু খেয়ে তারপরে জল খাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা আমারও অভ্যাস হয়ে গিয়েছিল। তবে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করাতেই উনি বলেন যে কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোনো মানুষ যখন মারা যায় দেখবে মানে স্নান করে এসে শুধু জল খায়। তো সেজন্যই বলে নাকি শুধু জল খেতে নেই, মানে ফল খেয়ে জল খেতে নেই, তারপরে তোমার স্নান করে এসে জল খেতে নেই, কিছু একটা মুখে দিতে হয় তারপরে জল খেতে হয়। আসল কারণ কি আমার নিজেরও কিন্তু সেইভাবে জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও। বেশ কিছুদিন ধরেই একঘেয়েমি পরপর ভাত খেয়ে না আমার আর ভালো লাগছিল না, বলতে পারো প্রায় মুখের টেস্টটা চলে গিয়েছিল। তাই আজকে ঠিক করেছি একটু মুড়ি খাবো। আর এই আলু সেদ্ধ মুড়ি, আলু ভাজা মুড়ি আমার তো ভীষণ ভালো লাগে। তাই আর কি শাশুড়িমা প্রথমে আগে আলু সেদ্ধটা ভালো করে তেল লঙ্কা দিয়ে মেখে দিয়েছে, আর এখন আমি বসে গেছি মুড়ি, শসা, চানাচুর, টমেটো আর একটু আলু সেদ্ধ নিয়ে। তখন সেই আর কি মুড়িটা খেয়ে নেব। আর যেহেতু আজকে শাশুড়িমা ভাত খাচ্ছিল, তাই প্রথমে কিন্তু আমি একটু মুড়ি মাখিয়ে ওনাকে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া যেই কমপ্লিট হয়ে গেছে সেই বসে গেছি এখন সবজি কাটতে। আর আজকে নিয়ে এসেছিল পুনকে শাক, আলু দিয়ে এই পুনকে শাকের পোস্ত হবে। আর এই আলু দিয়ে পুনকে শাকের পোস্ত খেতে তো আমাদের বাড়িতে বেশ সবাই ভীষণ ভালোবাসে। স্নান করে এসে প্রথম আমার একটা কাজ হচ্ছে সবজি কাটা। প্রত্যেক দিনই স্নান করে এসে কোনো দিকে না তাকিয়ে আগে সবজিটা কেটে নিই। আর এই সবজিটা কাটা থাকলে কিন্তু রান্না করতে বলতে পারো প্রায় অনেকটাই সুবিধা হয়। আর আমি যখনই সবজি কাটতে বসি তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু এই জায়গাটাতেই বসি। তার কারণ হচ্ছে এখানে না বেশ বাইরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো আমার না ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তাই আটা মাখা বলো, সবজি কাটা বলো, সবটাই কিন্তু ওখানে বসেই করি। তো তারপরে এইদিকে চলে এসেছি তোমার আজকে ওই ঝুরি ঝুরি আলু ভাজা হবে। তো তারই আর কি রেডি করছিলাম। তো শাশুড়িমা আলুগুলো ছুলে দিচ্ছিল, আর আমি এখন ওই গ্রেটারে করে আলুগুলোকে গ্রেট করে নেব। অর্পিতা বলে একটা বোনু কমেন্ট করেছিলে, তোমার শাশুড়িমা খুব ভালো গো, কিন্তু আমি 12টায় ঘুমিয়ে 6টায় উঠি, নাহলে সারাদিন মুখ হাঁড়ি করে থাকে আর টিটকারি করে কথা বলে, তাই আমাকে অনেক আগে ঘুম থেকে উঠতে হয়। তো এই বোনুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। তো আমি একটাই কথা বলবো, এই সময় যদি পরিবারের মানুষজন পাশে না থাকে তাহলে কিন্তু একজন মানে প্রেগনেন্সি মেয়ের পক্ষে জার্নিটা কাটানো এতটাও সহজ হয়ে ওঠে না। আর সেখানে যদি পরিবারের সকলেই সাথ দেয়, সাথে থাকে, তাহলে কিন্তু এই জার্নিটা খুবই সহজভাবে পেরিয়ে যায়। আর এই সময় সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি মায়েরই কিন্তু সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে রাতে ঘুমানো। আমাদের কিন্তু কম বেশি বলতে পারো সবারই ঘুমটা রাতে হয় না। তো সেখানে রাতে ঘুম না হওয়ার কারণে কিন্তু সকাল দিকে মনে হয় একটু বেশি করে ঘুমিয়ে পড়ি। এখন আমি চলে এসেছি ছাদে। আর ছাদে আসার কারণ হচ্ছে জামা প্যান্ট তো নিতে এসেইছি, আর তাছাড়া একটু রোদে বসতে এসেছি। কিন্তু আজকে রোদ আসে, কখনো রোদ উঠছে, কখনো মেঘলা মেঘলা ওয়েদার করছে। তো এখনই রোদ দিচ্ছিল, তো আমি ছাদে যেয়ে এলাম, সে এসে দেখি একটু মেঘলা মেঘলা ওয়েদার আবার করেছে। তো ছাদে একটু বসে থাকবো, কারণ তোমার আজ সকাল থেকে শরীরটা আমার একদমই ভালো নেই, আর ঠান্ডা লেগে গেছে, যার কারণে এইগুলো প্রচণ্ড ব্যথা করছে, গলা, তারপরে কি বলে গাল,
ঢোক গিলতে পারছি না, একটু জ্বর জ্বর লাগছে, মাথা ব্যথা করছে, চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে, একটু জ্বর জ্বর ভাব লাগছে। তো ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগার কোনো কারণই নেই, কারণ আমি ঠান্ডা জল একদমই খাই না। আমার পুরো প্রেগনেন্সি জার্নির বলতে পারো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আজ অবধি আর কি একদিনও ঠান্ডা জল পর্যন্ত খাইনি। কেন যে ঠান্ডা লাগছে বুঝতে পারছি না। আর আমার মনে হয় অতিরিক্ত ঘামছি, তার কারণে হয়তো ঠান্ডা লাগছে। তো তোমার যাই হোক, একটু রোদে বসবো, প্রচণ্ড অস্বস্তি লাগছে। তো যাই হোক, কী আর করা যায়। নিচে একটু শুয়েছিলাম, তো সবসময় শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ছাদে যাই, একটু হাঁটাচলাও করবো। আর তাছাড়া রোদ দিলে তোমার একটু রোদে বসবো। তো এখন আপাতত রোদ তো দেয়নি, দেখা যাক 2-3 মিনিটের মধ্যে যদি রোদ দেয় তাহলে ভালো হয়। একদম ভাল লাগছে না। যাই হোক, চলো জামা প্যান্টগুলো তুলে নিই। আর তাছাড়া রোদে একটু দেখি বসি, যদি রোদরা ওঠে আরও নিচে চলে যাবো, কারণ কতক্ষণ আর অপেক্ষা করব। চলো সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। তো আজকে সকাল থেকে একদমই রান্নাবান্না কিছু করতে পারিনি, কারণ তোমার শরীরটা একদমই ভালো লাগছিল না। শাশুড়ি মাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি, তো আমি একটু শুয়েছিলাম। তো যাই হোক, চলো জামা প্যান্টগুলো তুলে নিই আগে। রোদ মনে হচ্ছে তো উঠবে, দেখা যাক এবার। তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করছিলাম, যে এই প্রেগনেন্সি জার্নিতে যদি পরিবারের মানুষজন সাথে না থাকে, তাহলে জার্নিটা প্রায় অনেকটাই কঠিন হয়ে যায়। ওই বনুটা বলেছ তার ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 12টা বেজে যায়, আর উঠতে উঠতে ভোর 6টা হয়ে যায়। তো সেখানে তার শাশুড়ি মা নাকি অনেক কথা শোনায়, আর তাছাড়া একটু দেরিতে ঘুম থেকে উঠলেই নাকি তার শাশুড়িমার মুখটা ভার হয়ে যায়, আর সারাদিন উল্টোপাল্টা টিটকারি মেরে কথা শোনাতে থাকে। তো একটা কথা কি জানো তো, এখন আমাদের আশেপাশে অনেক মানুষই আছে যারা অনেক রকমের কথা বলবে। তো সবারই কথা অত কানে না দিয়ে নিজের মতো করে থাকতে শেখো, তাহলে দেখবে তুমি ভালো থাকবে। কারণ দিন শেষে নিজের খেয়াল সে নিজেকেই রাখতে হবে। যতই নিজের স্বামী থাক বা যেই থাক না কেন, যখন আমরা কষ্ট পাই তখন কিন্তু কষ্টটা ভাগ করে নিতে কেউই আসে না, সেটা কিন্তু একান্তই নিজেরই থাকে। আরেকটা কথা বলবো, এই সময়টাতে না অত কারোর কথা পাত্তা দিতে যেও না। যত কথাগুলো কানে নেবে তত ধরো নিজেরই খারাপ লাগবে, এমনকি গুমড়ে গুমড়ে নিজেকে নিজেই খাবে। সেখানে যদি অত পাত্তা না দাও, তাহলে দেখবে তুমি কিন্তু ভীষণ ভালো থাকবে। যদি আমার কথা বলো, আমি কিন্তু এই সময়টাতে কারোর কথা পাত্তা দিই না, শুধু নিজের মতো করে চলে যাই। যদিও আমাকে এইসব কথা শুনতে হয় না, তবুও আমি নিজে নিজে ঠিক করেছি যখনই হোক অত কারোর কথা পাত্তা দেব না। এই সময় যদি সবারই কথা পাত্তা দিতে যাই, তাহলে কিন্তু নিজেরই শরীরটা খারাপ হবে। তার থেকে ভালো নিজের মতো করে যদি নিজে থাকতে পারি, এর থেকে ভালো আর কিছু জিনিস হতে পারে না। তাই তোমাকেও আমি একটাই কথা বলবো, সব সময় চেষ্টা করো নিজের মতো করে থাকা। কে কি বলছে কে কি বলছে না অত পাত্তা দিও না। শাশুড়ি মা যদি মুখটা হাঁড়ি করে রাখে, তুমিও তোমার মতো করে মুখটা হাঁড়ি করে রাখো। উনি যদি তোমাকে টিটকারি মেরে কথা বলে, যদি মনে হয় তোমার, তাহলে অবশ্যই পাল্টা জবাব দিও। আর যদি মনে না হয়, চুপটি করে থেকে যেও। তুমি যত চুপ থাকবে তত অপরজনের কিন্তু আরও মনে মনে রাগ হবে। তাই বলবো, অপরজনকে অবশ্যই রাগিয়ে নিজে ভালো থেকো। আর একটা কথা কি জানো তো, এইটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম। বৌমারা যতই ভালো হোক, যতই নিজের জীবনটুকু দিয়ে দেখ এই সংসারের জন্য, সকাল থেকে রাত পর্যন্ত যতই কাজ করুক, তবুও কিন্তু শাশুড়ি মাদের সেই পরের বাড়ির বৌমাটাই পছন্দ। নিজের বাড়ির বৌমা বলতে পারো একেবারে অকম্যের ঢেকি। সারাদিন শুধু ওই বেলাতে ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত শুধু পায়ের ওপর পা তুলে বসেই থাকে, বাড়ির কাজ বাজ তো কিছুই করে না। এটা প্রত্যেকটা শাশুড়ি মায়ের ধারণা, আর এই ধারণা আমরা চাইলেও কিন্তু পাল্টাতে পারবো না। আবার যদি কারোর ধরো ননদ থেকে থাকে, বা হয়তো ধরো জেঠতো খুঁড়তো যদি ননদ থেকে থাকে, তাহলে তো ব্যাস হয়ে গেল। সব সময় তাদের মনে হয় তাদের মেয়েরাই বাড়ির কাজ করে, আর বাড়ির বউরা সব সময় পায়ের উপর পা তুলে বসে থাকে। এটা আমাদের সমাজের নিয়ম, আর আমরা চাইলেও কিন্তু এই নিয়ম আর পাল্টাতে পারবো না। তো আমার মতো কার কার এই ধারণা যে প্রত্যেকটা শাশুড়ি মায়েরও সেই পরের বাড়ির বৌমাটাই পছন্দ, তাতে নিজের বাড়ির বৌমা যতই কাজ করুক, যতই জীবন দিয়ে দেখ, আর যাই করুক না কেন, তোমাদেরও কি এই জিনিসটা মনে হয়? তাহলে কিন্তু অবশ্যই জানাবে।
এই কথাগুলো কেন বললাম জানো তো? তোমরা ওই যে আমাকে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো করো, সেগুলো আর কি বুঝেছি আমি। অনেকেরই শাশুড়ি মা কিন্তু একদমই ভালো নেই, বৌমাদেরকে একদমই সহ্য করতে পারে না। কেউ কেউ তো আবার এটাও বলো, জানো দিদি ভাই, সারাদিন কাজ করে যাই তবুও শাশুড়িমার মুখটা হারি। আসলে আমার মনে হয় শ্বশুরবাড়ির সবাই ভাবে বৌমা হচ্ছে কাজ করার যন্ত্র। যাই হোক, বেশি আর কিছু বলবো না, কার কখন কোন কথাটা গায়ে লেগে যাবে বলা মুশকিল। তো এদিকে কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমার না একটু ঠান্ডা লেগে গেছে, যার কারণে ওই গালে একটু ব্যথা করছিল আর গলাতে ব্যথা করছিল। তো শাশুড়ি মামাকে নুন দিয়ে গরম জল করে দিয়েছে, বলছে এই নুন দিয়ে গরম জলটা তুই গার্গেল কর, দেখ এক্ষুনি ঠিক হয়ে যাবে। তো ওনার কথা মতো গার্গেল তো করলামই, আর তারপরে বলল একটা কাপড়ের মধ্যে একটু বেশি করে নুন নিয়ে তাওয়াটাকে গরম করে সেটা শ্যাক কর, দেখ তোর এক্ষুনি কমে যাবে। আর সত্যি কথা বলতে শাশুড়িমার কথাটাও সে জাদুর মতন কাজ করলো। ওটা লাগার ঠিক 15-20 মিনিট বা 1 ঘন্টা পরে বলতে পারো আমার সব যন্ত্রণা যেন জাদুর মতো ভ্যানিশ হয়ে গেল। যাই হোক, চলো আজকের কথাগুলো যদি তোমাদের সাথে মত হয় অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো। তাহলে ভিডিওটা এত দূরে রাখলাম, অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।